আয় ভদ্র আয়, আয় এখানটা একটু বসে পড়ি আয়। উরি বাবা, এ জায়গাটা একটু নিরিবিলি রাখতেছে রে, একেবারে একেবারে হাঁ ধরে দিয়েছে। বাবা কত গাড়ি ঘোড়া টেরাম লোকজন, একেবারে চিত্তির। শুনেছিলাম বটে কলকাতা বড় শহর, তাই বলে এত বড়? বাবা, যা বলেছিস, হাঁটতে গেলে নখগুলো গায়ে পা পড়ে যেতেছে, ন্যাটা মাছের মতো মানুষগুলো কিলবিল করতেছে। কিলবিল করতেছে? দে দে দে, আমার বড় খিদে নিয়ে গেছে রে, ছেড়ে দে সব। খোল দিকিনি পটলাটা, একটু মুড়ি মুড়কি চিবে নি দে। উফ, ধর। দে। ব্রাদার, এগে ম্যাচিস হবে? ম্যাচিস? মাছি? ম্যাচিস ম্যাচিস। মাছি টাচি না, দিয়াশলাই দিয়াশলাই। সেইটা বলেন তো, দেশলাই পদ্ম, ওই পটলা থেকে দেশলাইটা দে দেখিনি। এই না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা আশা হচ্ছে কোথেকে? এগে বুনো ঝাউতলা আছে কি? বুনে যাও তাহলে। এগে দে। তা এ বুঝি তোমার ইয়ে মানে স্ত্রী? এগে আমার স্ত্রী পদ্ম। খুব ভালো খুব ভালো, ভালো ভালো। তো এখানে হঠাৎ? ওই দাদার খোঁজে। দাদার খোঁজে? এগে কেন, দাদাকে হারিয়ে গেছে নাকি? এগে 15 বছর আগে দাদা আমাদের ছেড়ে চলে এসে গো। 15 বছর আগে? তা এখন কেন হঠাৎ? না, ওই আমার মায়ের তো কঠিন ব্যায়াম ছিল। তা বাবা এখন মাকে ছেড়ে এলে কি করে? আমার মা গত হয়েছেন গো, তাই এই কলকাতায় চলে এসেছি দাদারে খুঁজতে। মা মারা যাওয়ার সময় আমার এই হাত দুটি ধরে বইলে গেছেন যে গোবর, তুই কলকাতায় যে তোর দাদারে খুঁজে বের করিস, তারে খুঁজে এনে এই গসদ বাটি আর ওই একটু জমি জমা ভাগ করে নিস, ঠকাসনি, নইলে আমার আত্মা শান্তি পাবিনি। তাই বেচারা। তা এখানে তো হুট করে এসে পড়লে, তা থাকবে কোথায়, খাবেটা কি? সেইটা যে আমাদের চিন্তা গো। আপনি আমার একটা কাজ জোগাড় করে দেন না বাবু। এই দেখো, মানে আমাকে দেখলেই না সকলে চাকরির কথা বলে। হ্যাঁ, আরে কত লোকে চাকরি করে দিলাম না, তাতে কোনো হিসেবই নেই। আপনি আপনি বাবু সত্যি একটা কাজ জোগাড় করে দিতে পারেন? দিতে পারি মানে? না দিতে বলে বলছি কেন, বলছি কেন? বাবু বাবু আমার একটা কাজ জোগাড় করে দেন বাবু, আমি আপনার সারা জীবন কেনা গোলাম হয়ে থাকবো। দেন না বাবু। মানে কাজটা অনেক রকমেরই আছে, অনেক রকমের আছে, কিন্তু তোমাকে কোন কাজটা দেবো যা হোক। সেটাই তো ভাবছি। খাইবে না একটু? টাকা কড়ি সঙ্গে আছে? টাকা ওই ওই 420 টাকার মতো আছে। 420? মানে আরে আজকালকার দিনে মানে এই বাজারে 420 টাকা চাকরি হয়? ছেলে হয়তো মা কইবে দেন বাবু। চাকরির জন্য টাকা লাগে? লাগে না? সত্যি তোমরা দিচ্ছে করে কেউ? আরে বাবা, চাকরি বাজকে আজকাল নিলামে উঠছে। নিলাম? যত টাকা দেবে তত ভালো চাকরি। আরে ভালো করি মা করতেন, তাহলে কি হয়? ও বাবা, এটা অনেক বেলা হয়ে গেল। 1000 টাকা ছাড়ো দেখিনি। 1000? হ্যাঁ। আরে ও তোমার 500 আর ওর জন্য মানে তোমার জন্য 500, তা দুজনে মিলে কত হলো? আপনি বাবু দুজনের চাকরি দেবেন? হ্যাঁ দেবো না, নিশ্চয়ই দেবো, 100 দেবো। হ্যাঁ কিন্তু বাবু আমাদের কাছে তো অত টাকা নেই। বাবু। ধ্যাৎ, যত সব। এখন তো তোমরা দুজনে তোমরা দুজনে এখানে প্রেমালাপ করো, চলো মুড়ি টুড়ি খাও, আমি চললুম। বাবু বাবু, বাবু, শোনেন না। টাকাটা আমার গো, ওইটা নে যাওনি। টাকা কই নেই? আপনি বসেন। তা বাবু আমি বলতেছিলাম কি যে আমার ছেলেবেলায় আমার বাবাই আংটিটা গয়ড়ে দিয়েছিলেন, এটা ধরেন ধরেন।
এটা সারানার আংটি, সোনার আংটি। তা এইটা নে যদি আমাদের চাকরিটা কইরে দেন। ওই আন্টিটা তুই দিয়ে দিবি, তোর কষ্ট হবে নি? কিসের কষ্ট? ও চাকরি পেলি আমার গড়ে নেব এখন। নেন বাবু, দেন ছাতাটা আমার দেন। নকি বাবু। বড্ড মুশকিলে ফেল। কেন বাবু? বড্ড মুশকিল না? আরে মিস্টার সিনহা কি সোনা দানা নেবে নাকি? ক্যাশ ছাড়া কথা বলেন, হ্যাঁ? ও দেখতে হবে নি বাবু, খাঁটি সোনা। খাঁটি সোনা? আরে ভেজালের যুগে না ওই খাঁটি কেউ ভেজাল বলে মনে হয়। হ্যাঁ, জানবে। তা কি হলো, দাও টাকাটা দাও। ও টাকা, বাদ টাকাটা দেন। আরে এই নাও 420 বাবু। 420? হ্যাঁ। আহ, ইয়ে, শোনো, তোমরা এখানে একটু বসো। কথা যাও না কিন্তু, হ্যাঁ? আমি বরং তোমাদের এই চাকরিটা পাকা করে আসি। পাকা করে আসি। বাবু, হ্যাঁ, মানে আমি বলতেছিলাম কি, দাও। না না এইটা তো আমার। ও আচ্ছা। বলতেছিলাম কি, মানে আমাদের কি চাকরি, কোথায় চাকরি সেটি তো বললেননি। কি চাকরি? কোথায় চাকরি না? হ্যাঁ, ওই যে বাড়িটা দেখছো, ওইটে রবার্টসন এন্ড কোম্পানি। রবার্টসন এন্ড কোম্পানি, হ্যাঁ। হ্যাঁ। ওইখানে তো তোমাদের চাকরির ব্যবস্থা করে দাও, হ্যাঁ? তা আমাদের কি কি কাজ করতে হবে ওইখানে? হ্যাঁ, তুমি অন্নপূর্ণা হয়ে রান্না বান্না করবে। এই যে আমার এই যে ব্রাদারটি মহাদেব হয়ে সেই রান্না বান্না সকলকে খাওয়াবে। হ্যাঁ, খাওয়াবে। চাকরি, ক্যান্টিন ক্যান্টিন। যাই বাবা ভোলানাথ, একদিনে মুখ তুলেছে তো বাবা। বাবু বাবু আপনারা একটা পেন নাম করবো? আরে না, পেন নাম আরে না, কর। হ্যাঁ, বাবু। হ্যাঁ? আরে না, আমাকে পেন নাম করতে হবে না। হ্যাঁ? আজ থেকে তোমাদের বাবা তোমাদের মা হচ্ছে এই কলকাতা। পেন নাম কলকাতা। তো হয়েছেটা কি? একে এক ভদ্রলোক আমার চাকরি দেবার নাম করে আমার টাকার আংটি নিয়ে পালে গেছে। কি বুদ্ধি একে বলছে, তো বোকা হলে কি করে? না, একে একটা একটা চাকরির বড় প্রয়োজন ছিল, তাই বেদন ছিল তাই? ছিল। তাই চেনা নেই জানা নেই, নিজের সর্বস্ব একটা অচেনা লোকের হাতে গুঁজে দিল। বুঝে দিছি। ভালো করেছিস। এবার নিজের বুড়ো আঙুলটা মুখের মধ্যে গুঁজে দিয়ে যা, চলে যা। তাইলে কি আমাদের হবে বাবু? আমরা যে না খাতে পেয়ে মরে যাব। হ্যাঁ। মরে গেলে আমি কি করব? তোদের টাকা আনতে কিছু পাবে না, যা যা। বাবু, বড় আশা নিয়ে এসেছিল দাদার খোঁজে। তাছাড়াও বুনো ঝাউতলা আমার মোটেই ভালো লাগেনি, তাই গা ছেড়ে চলে এসেছিল। বেশ করেছো। তা এখানে থাকবে কোথায়, খাবে কি? আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন না বাবু। আরে না না, কাজ কোথা থেকে পাবো? যা যা। চল ভদ্র। এই, 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 বাবু, শোন, কদিন ধরে একটা কাজের লোকের জন্য একবারে ঘিন্নি মাথা খারাপ করে দিচ্ছে। আমারও তো একটা কাজের লোক দরকার। এই, আর কাজ করবি? আমার বাড়িতে তোরা দুজনে কাজ করবি? মানে তুই আমার কাজ করবি আর ও গিন্নির কাজ করবে? একে করবো মানে বাবু, দুজনে একসঙ্গে থাকতে পারবি? একে পারবো বাবু। হ্যাঁ। আরে এতদিনে মা তোমার মনের কথা শুনেছে। তাই নাকি? হ্যাঁ। তার জন্য এত হাঁকডাক কিসের? কেন হাঁকডাক করছে শুনলেই বুঝতে পারবে। কি এতদিনে মনের মতো কাজের লোক পাওয়া গেছে। সত্যি? আরে একটা নয়, এক জোড়া। কি সব হেয়ালি করছো? খেয়ালি নয় রে বাবা, তুমি নিজের চোখে দেখো না। চলো চলো, এই দেখো, বড় পছন্দ হয়েছে কিনা। গ্রাম থেকে সদ্য আগত স্বামী স্ত্রী, এই হচ্ছে গোবর্ধন আর ওর হচ্ছে বউ পদ্ম। ও আরে এই, হা করে রয়েছিস, তোদের গিন্নি না না, আমাকে না, আমাকে না। ঠিক আছে, আচ্ছা পছন্দ হয়েছে তো? হুম। তবে দেরি কেন, চ তোদের থাকবো জায়গাটা দেখিয়ে দিই। তুমি তাহলে ওকে ভালো করে কাজটা বুঝিয়ে দাও। হুম। চল। আয় পদ্ম। যা। স্যার, আপনি আমাকে ডেকেছেন স্যার? রাজকুমার একটু আগে ডিসি টেলিফোন করেছিলেন। উনি বলছেন যে এই সপ্তাহের মধ্যে যেমন করে হোক জনার্দন মানে জনকে অ্যারেস্ট করতে হবে। চেষ্টার তো কোনো ত্রুটি করছি না স্যার, কিন্তু কিছুতেই সাকসেস হচ্ছি না স্যার। বুঝছো না কেন, লোকটা অত্যন্ত ধরিবাজ, আমাদের আরেকটু অ্যালার্ট হতে হবে। বাবু, কিরে তুই এখানে কেন? একে আমি বাড়ি যাচ্ছি। কিরে বলবি তো? একে বাবু আপনারা বলেছিলাম না,
আমার যে দাদা হাইরে গেছে তারে আপনি খুঁজে দাও। তোর দাদার কোনো ছবি আছে? একে আছে, তোর কাছে আছে? একে কাছে আছে। দেখি। আমার দাদা। স্যার, রাজকুমারকে বলো ক্রাইম ইন্ডেক্সটা আনতে। ঠিক আছে। আর তোর দাদা বয়স কত? একে কখন? যখন হাইরে গেছিল তখন না? এখন এখন তাহলে ধরুন 12-13 হবে। 30-32। গ্রাম থেকে পালিয়েছিল কেন? গ্রামে এক মাস্টারের পাল্লায় পড়েছে। কত কিছু বলতো এই মাস্টার, বলতো দেশের জন্য নড়তি হবি, চতুর ক্ষত। আমি অত কিছু বুঝি নে গো। বাড়ি যা, আমরা দেখছি কত তাড়াতাড়ি তোর দাদাকে খুঁজে পাওয়া যায়। দেখেন বাবু। রাজকুমার। ইয়ে স্যার। এতদিনে পাখিকে খাঁচায় পড়ার একটা পথ পাওয়া গেছে। কিন্তু স্যার জন যেরকম ইন্টেলিজেন্ট, ওকে কি অত সহজে ধরা যাবে স্যার? ধরতে হবে, ধরতে হবে তাকে। এই সাহেব বিমলবাবু মার্ডার হবার পর ওপরওয়ালাদের অনেক গালাগাল, অনেক অপমান আমি সহ্য করেছি। এতদিন চুপ করেছিলাম শুধু সুযোগের অপেক্ষায়। আপনার প্ল্যানটা কি স্যার? প্ল্যান, কাগজে একটা ছোট্ট বিজ্ঞাপন বেরোবে গোবরের নামে। দাদা, বাবা মা দুজনেই মারা গেছেন, আমি বউকে নিয়ে কলকাতা এসেছি তোমার খোঁজে। তুমি নিচের ঠিকানায় যত শীঘ্র সম্ভব এসে আমার সঙ্গে দেখা করো। আপনার বউ ডেকেছেন, চুড়ি নেবেন? ননসেন্স। ও আমার বউ নয়, এর বউ। আরে আমার গো, আমার গলতি হয়ে গেছে, মাফ করিয়ে দিবেন। মা চুরির ব্যবসা কতদিন ধরে করছো? সেই বাচপান সে। হ্যাঁ, বহুত দিনের ব্যবসা। তোমরা ক ভাই? আমি তো বাবু বাবার একমাত্র লেখা আছে। আরে কিন্তু জানেন বাবু মশাই, একটু ভাই হলে না খুব ভালো হয়। ইডিয়েট। গোবর, তুই তোর বউয়ের পছন্দ মতো যত পারিস চুরি কিনে নিস। আমি বাড়ি আছি। দেখ তো চিনতে পারিস কিনা? তো সেই দাগ। আপনি, তুমি আমার দাদা? চুপ, পাশে পুলিশ আছে, জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। দাদা, থাক থাক বৌমা, আশীর্বাদ করি তুমি সুখী হও। আমার দাদা। বৌমা, তোমাকে আজ আমি প্রথম দেখলাম। তোমাকে দেবার মতো আমার কিছুই নেই, তাই এই শাখা আর চুড়ি আমি রেখে গেলাম। গোবর বলো, বৌমাকে তুই এগুলো পরিয়ে দিস কেমন? দাও। তোমায় আমি কিছুতেই যেতে দিব না, কিছুতেই না। তোমায় খুঁজতেই তো এখানে এইছি গো। ভুল করো না বৌমা, আমাকে যদি ধরিয়ে দিতে না চাও তাহলে আমাকে এক্ষুনি ছেড়ে দিতেই হবে। গোবর দাদা, একটা কথা বলি, তুই যত তাড়াতাড়ি পারিস এদের কাজ ছেড়ে দে। তুই পারলে এদের বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যা। এরা এরা ভালো নয় রে গোবর। দাদা, আমরা তোমার যেতে দেবনি গো। হ্যাঁ দাদা, যেতে দেবো নি। বল না, যেতে যেতে দেবনি, দেবনি। কি হলো রে গোবর? না, না, অতটা আরে এত দেবনি। চিল্লা চিল্লির কি হলো? বলবি তো কি হলো? আরে দেখুন না বাবু মশাই, যত বলছি এ তো কম টাকায় সব জিনিস হয় না, এটা কিছুতেই শুনছে না। বাবা, কত টাকার গন্ডগোল সেটা বলবে তো? সেফ 10 রুপিয়া। 10 টাকা। আরে 10? হ্যাঁ। হ্যাঁ, এই নিয়ে এত হ্যাঁ, গন্ডগোল? তোমায় 10 টাকা দিয়ে তুমি খুশি তো? বহুত খুশি। একদম মন খারাপ করবেন না। হ্যাঁ, সব ভালো জিনিস দিয়ে গেছি, দেখবেন। চল। মন খারাপ করবনি, ভালো লাগলো নি। ভালো লাগলো না, অমনি চলে এলি। বলি তোর দাদাকে খুঁজে বার করতে হবে তো। ওর দাদা আর আসবেনি মনে হয়। তুই কি করে জানলি? না, এতদিন যখন এলুনি। দাদা বোধহয় কলকাতা নি গো। কলকাতা নাই। পণ্ডিত, এ কথা বলছিস কেন? বড় বাবু, ওই রে নকুল এসছে, যাই দেখি কি বাজার এসছে। আয় পদ্ম। যা, এ দুটো আপনার জন্য। ভালো করেছিস, ভালো করে। হুম, বাবু একটা কথা জিজ্ঞেস করতে বড় স্বাদ হতিছে গো। কর।
আচ্ছা বাবু, আপনি রোজ রোজ এই এতগুলি টেপা যন্ত্র কেন কেনেন বলেন দেখিনি? তোর বেটা কিনতে যাবো কেন রে? সব বাবা ভেটেশ্বরের দান। বাবা ভেটেশ্বর? হ্যাঁ। সেটি আবার কার বাপ গো? কার বাবা? ওরে আমার বাবা, তোর বাবা, সবার বাবা। এ আপনি কি বলতেছেন বাবু? ছি ছি ছি, আমার বাপ তো ছিরি এসর হর্ষবর্ধন দলুই। মনে আবার কি দাগা দিল রে? দেখ সবসময় সিমটি কাটবি নি, এই সবসময় ঠাট্টা তামাশা ভালো লাগেনি। বল না গোবর, কি হয়েছে? নাই বলবুনি, বল না, বল না। তোরা বলবুনি বলবুনি। বল গোবর। জানিস পদ্ম, দাদা আমার ঠিক বলেছে রে, যে আমাদের বড় বাবু ভালো লোক নয় রে, মস্ত ঘুষখোর। সে কি রে? এই সব ঘুষের সম্পত্তি। কি বলতেছিস গোবর? তবে আর বলতেছি কি, এই যে রোজ ঘুষের খ্যাটন হতিছে, এ সব ঘুষ উপরি পাও না। ও মা, তুমি কি কিছু খাবে? দাঁড়া হচ্ছে, নচ্ছে তোর পেটের যন্ত্রণায়। কি খাবে? কে খাবে? ও বাবা গো। এই নিন খেয়ে নিন মা ওষুধ। তোর মুখটা এত শুকনো কেন লাগছে? আমার শরীর তো ভালো নেই। আরে দিচ্ছি, ছাড়িয়ে দাও। আরে চল না। হ্যাঁ, এই নাও। মা। এই যে অবস্থা দেখছি, ডাক্তারবাবুকে ধরে আনতে হবে। কোনো লাভ হবেনি। মানে? মানে খুব সহজ, আপনারা বাবা ভেটেশ্বরের মাল খেয়ে গেছেন, তাই বাবা পেটেশ্বর পেটের মধ্যে বোমা মারতেছেন, উনি পেটের মধ্যে পেট দহ করতেছেন। তুই তো খুব বড় বড় কথা বলতে শিখেছিস। দেখুন মা, আমার এই কুৎসিত জিনিসে বড় ঘেন্না, বড় ভয়। ওই আপনাদের মতো ওইরকম ভেটির মাল খেতে যে আমারও তো কোনোদিন বাবুর মতো কুৎসিত রোগ হতে পারে। আমাদের সাইডে দেন বাবু, আমাদের সাইডে দেন আপনি। আরে গোবর, আমার এই বিপদের দেবে আমাকে ছেড়ে যাস না, আমি থাকতে পারবো নি বাবু। গিন্নিমা, জল ফুটতেছে, কখনো চাল নেই। তোরে আর কৌটো মারতে হবে নি। চা চা চা। কোথায়? নতুন বাবু সন্ধান, সুন্দর বাবু, চা। মিথ্যে রাগ করছিস, রোগ তো সবারই হয় রে। না বাবু মশাই না, রোগের ওপর আমার কোনো রাগ নাই। আমার শুধু একটাই কথা, আমি সুন্দর, আমার পদ্ম সুন্দর, আমরা যাদের সেবা করবো তারা সুন্দর হবে। ঘুষ নাই, কুৎসিত রোগ নাই, সেইখানে যাব। চলি চলি, পেন না বাবু মশাই, চ। আরে চা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখতেছিস, চা। গোবর, উনারে জিজ্ঞেস কর না আমাদের ভাগ্যে আর কত কষ্ট আছে। কি রে গোবর, জিজ্ঞেস কর। আরে দেখতেছিস না ধ্যান করতেছে। কর না জিজ্ঞেস। আচ্ছা করতেছি বাবা। ও বাবা, ও সাধু বাবা। ধ্যানটা ভেঙে দিলি? অপরাধ নেবেননি গো, এই আমাদের দুজনের একটা প্রশ্ন ছিল, কইব? দেখেন আমাদের দুজনের ভাগ্যে আর কত কষ্ট আছে বলে দেবেন? জান না বলে। যদি জানতেই হয় তো কপাল বাবার কাছে যা। কপাল বাবা? সেটা আবার কেডা? আমার গুরুদেব মস্ত বড় সাধু, যা জিজ্ঞাসা করবি সব বলে দেবে, সব বলে দিবে? সব বলে দেবে। জয় কপাল বাবার জয়। জয় কপাল বাবার জয়। কি নাম তোর? আগে হারান। জন্ম কি বার? মঙ্গলবার? হ্যাঁ বাবা, মঙ্গলবার। কি কষ্ট তোর? পেটে পেটে বড় ব্যথা। ছোটবেলা থেকে ভুগছে বোধ হয়। হ্যাঁ, ছোটবেলা থেকেই খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে। প্রতি শনিবার বারের পুজো দিবি, আর ছেলের হাতে একটা শ্বেত পাথরের আংটি পরিয়ে দিবি। শিবদাস, বাবা কিছু বলছেন? আংটি আছে শিবদাস? আংটি, পাথরের আংটি তো ফুরিয়ে গেছে বাবা, সোনার আংটি আছে। সোনা? হ্যাঁ। সে তো আরো ভালো হবে। মার্গারেট, বাবা, আংটিটা মায়ের পায়ে ছুঁয়ে শোধন করে দাও। যা, ছেলেকে নিয়ে পাশে ঘরে যা। যা আসুন। যা। জয় বাবা, জয় বাবা। কে? হেই! কে? কি চাই? আমাদের বার করে দিবেন না, ও আমার স্বামী, আমাদের বড় বেপদ বাবা। আরে ওট ওট ওট। কি নাম তোর? আমার নাম পদ্ম। পদ্ম?
তা কি হয়েছে তোর, কি চাই? আমাদের কোথাও থাকবার জায়গা নেই, ও আপনার চরণে ঠাঁই দেন বাবা। আচ্ছা, মার্গারেট, ঠাকুরের পুজোয় তো গোবর পদ্ম দুটোই লাগে, তাই না? বাবা, শিবদাস, এই গেঁয়ো গোবর এই কচি পদ্মকে হ্যাঁ। আশ্রমের পবিত্র ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। এসো এসো। নাম হই বাবা, ওইটা তো বাবার পানা। আরে দাঁড়া, এসো নে স। তোদের কোথাও যেতে হবে না, তোরা এইখানেই থাকবি, ঠাকুরের সেবা যত্ন করবি, আশ্রমের দেখাশোনা করবি। তবে একটা শর্ত আছে। শিবদাস, মার্গারেট, এখানে থাকতে হলে এদের কি করতে হবে বলে দাও। গৌরবাবু, বাবা তো বলেই দিলেন আপনারা এইখানেই থাকবেন। আপনি বাবার সেবক হয়ে আমার সঙ্গে থাকবেন। আর তুমি সেবিকা হয়ে থাকবে। সেবিকা হতে গেলে বাবার কাছে আগে তোমায় দীক্ষা নিতে হবে। দীক্ষে? হ্যাঁ, দীক্ষা 3 দিন বাদে পূর্ণিমা তিথিতে বাবা তোমাকে নতুন লাল পেড়ে শাড়ি পরিয়ে শুদ্ধ করে নেবেন। বাহ, বড় সুন্দর। যাই পথ ধরে দে আসি। গোবরদা, কোথায় চললে? ওই পদ্মর কাছে, ওই আশ্রমে। আজ আবার পদ্ম দেখে নেবার দিন। যাই এটা দিয়ে আসি, ওর খোপায় বড় সুন্দর মানাবে। পদ্ম দেখে নেবে। দেখুন বাবা, পদ্মের সবাই মন্দির যেন নতুন সাজে সেজে উঠেছে। যাও বাবার কাছে দীক্ষা নাও, আমি বাইরে আছি। আপনি থাকবেন নি? না, দীক্ষার সময় তৃতীয় কোনো ব্যক্তি থাকতে নেই। সব ঠিক আছে। ঠিক আছে। বস। মায়ের কাছে এসেছিস, তো জড়সড় হয়ে আছিস কেন? দীক্ষা দেওয়ার পর আমি যে তোকে নিয়ে সধবা পুজো করব। সদবা পুজো? এগোতে প্রথম শুনলি না? হ্যাঁ। জানিস, ওই সমস্ত কুমারী পুজো টুজো আমার আর সয় না, বড্ড ঝামেলা। এক কাজ কর, তুই 2 চোখ বুঝে এক মনে মায়ের চিন্তা কর। চোখ বোঝ, চোখ বোঝ, চোখ বোঝ, বোঝ বোঝ। আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না। এ কি করতেছেন? তারা তারা আঁচলটা সরা। আমার এখানে যখন এসে পড়েছিস তখন তোরা রক্ষে নেই। আয় কাছে আয়। ও কাজ করবেন নি আপনি? আমার এখানে এসে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত খাঁচায় বন্দি তাকে হতেই হয়েছে। এমন কথা বলবেন নি। সে বলে কি করে চলবে? থালা যখন নৈবেদ্য পড়েছে, পুজো তো দিতেই হবে। না, দেরি করিস, দেরি আমার করিস। ছাড়ে দেন, না, দেরি আপনার করিস। পায়ে পড়ি, আমার ছাড়ে দেন। বলতেছি রে, দরজা খুলে দাও। আমার ছাড়ে দাও। পদ্ম কাঁদিছে। সরি ঠাকুর, দরজা খুলে দাও, পদ্ম রাখো দেখি। গোবর, গোবর আমারে বাঁচা। পদ্ম, এ পায়ে ধরতেছি, শিগগির দরজা খুলে দাও, দরজা খুলে দাও গো। পদ্ম খুলতিছে রে। পদ্ম, পদ্ম কি হয়েছে রে? গোবর, গোবর তুই আমারে বাঁচা। সাধু বাবা আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। সিও কথা বলতে নেই রে, ওরা সব দেবতা ঠাকুর। না। দেখে নিলে অমনি মনে হয়। না না, আমি সত্যি বলছি, ও দেবতা নয়, একটা শয়তান। চুপ করো, এত বড় মিথ্যে কথা বলতে লজ্জা করে না? ছোট লোক, দুশ্চরিত্রা নষ্টা মেয়ে ছেলে, মন্দিরের পবিত্রতা নষ্ট করছো, আবার স্বামীর কাছে সত্যি সাজা হচ্ছে। তোমার মতো মেয়ে ছেলেকে কি করে শিক্ষা দিতে আমি দেখাচ্ছি। তারা, আরে, কি হচ্ছে? জালিম! এইবার সত্যি করে বলো তো, শয়তান কে? আমার পদ্ম না আপনি? এই শিবদাস, ভয় একেবারে কুকড়ে গেলি যে। উড়ে গেছে। সবাই মিলে একটা কিছু করো, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আয়, ছেড়ে দে, ছেড়ে দে। খবরদার, এতগুলো লোকের সামনে তুমি আমার অপবাদ দিলা। বলো সেগুলো মিথ্যা, হ্যাঁ। নাহলে শেষ করে ফেলবো। শেষ করে দেবো। খবর, এরা কেউ আসল ঠাকুর নয় রে, সব নকল। না রে পদ্ম, না রে, এই আসল নকল বেচার করবার ক্ষমতা আমাদের নেই। তবে অন্যায় সহ্য করবি নি।
আমরা গরিব হতে পারি, সরল হতে পারি, কিন্তু আমরা দুর্বল নই। আমি আজ তোমার শেষ করে দিতে পারতাম, কিন্তু না, যে ঠাকুরের সামনে অন্যায় করেছ সেই ঠাকুর তোমার শাস্তি দেবেন। এই আগে এই মায়ের পুজো করতে শেখেন, তারপরে ওই মায়ের পুজো করবেন। চল, ধমকাবেননি, ধমকাবেননি। ওই আপনার ওই শখ রাগানিকে গোবর ডরায় না, যে ঘরের বউরে ইজ্জত দিতে পারেনি সে সাধু লয়, শয়তান। বাবুজি, আমার মনে হয় কি আপনারা সব বড় বড় বাবুদের পাল্লায় পড়ে গেছে। আরে ওখানে কি কোনো আদমি দিল টেকে বাবুজি? এইটা আপনি ঠিক বলেছেন। বড় ন কিন্তু সুন্দর নয়। আমরা একজন সুন্দর বাবুরে খোঁজ দিছি, একজন সুন্দর বাবুর সন্ধান দিতে পারেন? নেই বাবু, নেই, এরকমের কোনো সুন্দর বাবুর সঙ্গে আমার আলাপ নেই আছে। হ্যাঁ, নেই। নেই? কেন? কাল তো প্রশান্ত বাবু আসবেন আমাদের বস্তিতে, ওনার সঙ্গে আলাপ করাই দেও না। আরে হ্যাঁ, ঠিক বাত বলিয়েছিস লক্ষ্মী বাবু। কাল আমি আপনার সাথে ও প্রশান্ত বাবুর জান পহচান করিয়ে দিবি। হ্যাঁ পেশান্ত বাবু আপনার কথা শুনবে? আরে क्या हाँ हाँ जरूर सुनबेन, কেন শুনবেন না? আমার আদমি কমতি নেই, এই বস্তির লিডার আছে। আরে ভাই সাহেব, আপনাদের উচ্ছেদ করার জন্য যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে জোর লড়াই করতে হবে। আপনাদের অধিকার বজায় রাখবার জন্য আমি জোর লড়াই করব। রতন, হ্যাঁ বাবু। তাহলে বাবা আমি চলি। আচ্ছা বাবু। আবার পিছু টাকা। বাবু, একটা আর্জি আছে যে বাবু। কেন? আমার আমার দোস্ত এর একটা বন্দোবস্ত, বহুত তকলিফে আছে, এর একটা বন্দোবস্ত করে দিতে হবে যে বাবু। গোবর, একে গোবর? গোবর হ্যাঁ। নাম? ও, তা রতন করে কথা বললে আমি তো ফেলতে পারি না। এই যে বাবু আপনার চরণ তলে যদি ঠাঁই না- আরে হবে হবে বাবু, और एक बात আছে বাবু, ও বহু বি ওর সাথে আছে বাবু। বউ আছে? হ্যাঁ। নিজে হয় না, আবার শঙ্কর আগে ডাক। আর বাবু ঠিক আছে, ঠিক মানে আছে। পদ্মরে ছেড়ে আমি কোথাও থাকতে পারি না গো। থাকতে পারবে না? নেই বাবু। ওরে বাবা, রতন কোন কথা বললে আমি তো ফেলতে পারি না। ঠিক আছে, আসবে। এসো রতন সঙ্গে এসো, চলো চলো। এই যে, বাবা চলি। আচ্ছা হ্যাঁ। বাবু, আচ্ছা। পেন না। কে বলেছিলাম না যে বাবু আমাদের গরিবের মা বাপ আছে। আসুন 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 আসুন, বসুন। বলুন কি ব্যাপার? পাশের পাড়ার কলা বাগানে হ্যাঁ, আমার একটি কুড়ে আছে, সেটা দখল করার জন্য প্রমোটার খুব চাপ দিচ্ছে, অনেক টাকার লোভ দেখাচ্ছে, কিন্তু ও বাড়ি আমি ছাড়বো না, কারণ কারণ ওটা আমার স্বামীর শেষ স্মৃতি। থানায় যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, বড়বাবু কি বললেন? বললেন ওর সঙ্গে দেখা করে কোনো সুবিধে হবে না, উনি কোর্ট ঘর করার বুদ্ধি দিলেন। পাড়ার ছেলেদের সঙ্গে দেখা করেছেন? হ্যাঁ, তাতেও কোনো লাভ হলো না, কারণ প্রমোটার ভদ্রলোক প্রচুর টাকা দিয়ে ওদের হাত করে নিয়েছে। আপনি একটা কাজ করুন, আপনি বরঞ্চ পরশু দিন রাত্রিবেলা আমার সাথে দেখা করুন। দিনের বেলা এলে হতো না? দিনের বেলা বড্ড ভিড়, কথা বলা যায় না, এসব ব্যাপারে সময় সাপেক্ষ, রাত্রি হলেই ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে পরশু রাতেই আসবো। আজ তাহলে আসি। নমস্কার। মানে আমাদের এমন ভাবে এগোতে হবে যাতে সাপও না মরে অথচ লাঠিও না ভাঙে। আপনার প্ল্যানটা কি শুনি স্যার? অবশ্যই জমি জায়গা দখলের ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে, আমি জানি স্যার। আরে এই জন্যই তো স্যারের নামটা এবার ভূমি রাজস্ব মন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। ব্যাপারটা ছেড়ে দিন, ছেড়ে দিন। ব্যাপারটা হচ্ছে যে যেন তোমার প্রকারে মহিলাকে একদিন বাড়ি ছাড়া করতে হবে। বাড়ি তো ছাড়া করলেন স্যার, কিন্তু জমিটা দখল পাবো কিভাবে? তারপর ছোট্ট একটা দাবা বড় চাল না কায়দা করে মণিমালা দেবীকে কনভিন্স করতে হবে যে তার স্বামী স্মৃতি রক্ষার্থে একটা মাল্টি স্টোরি বিল্ডিং এখানে হবে। আচ্ছা, আর তার প্রমোটার হবেন আমাদের অমর বাবু। হ্যাঁ, ভেরি গুড। কাজটা কবে শুরু হচ্ছে স্যার? কথায় বলে শুভশ্রী শীঘ্রম। আজ রাত্রে কাজটা হাসিল করতে হবে, তার কারণ মণিমেলা দেবীকে আজ সন্ধ্যেবেলায় আমি এখানে আসতে বলেছি। ব্যাস আপনার ব্যাপারটা তো মিটলো।
এবার স্যার আমরা উঠি। বলুন বলুন, এতক্ষণ তো বোরের চাল শুনলেন, এবার রায়ের চাল শুনুন। সেটা কি স্যার? কি স্যার? মণিমেলা দেবী যখন এখানে বসে থাকবেন, হ্যাঁ তখন আমার লোক হ্যাঁ। কাঠের উপরে ন্যাকড়া জড়িয়ে কেরোসিন ঢেলে দেশলাই মেরে খড়ের চালে আগুন লাগিয়ে দেবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন কে? বাবু কে? বাবু বাবু বড় বিপদ হয়ে গেছে বাবু। মাঝি মাঝি আপনি এখানে, আর আপনার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আপনার বাড়িতে আগ লেগেছে মাঝি। সে কি, এত বড় সর্বনাশ কি করে হলো? ও কথা তো আমিও ভাবছি, কার এত হিম্মত আছে যে আমাদের মহল্লায় রাতের আঁধারে চোরের মতো এসে বাড়িতে আগ লাগায়? আমি যাই। দান, এই বিপদের মধ্যে আপনি একলা যাবেন না, আমি আপনার সঙ্গে যাচ্ছি। এই খবর, আমি বেরোচ্ছি, ফিরতে রাত হবে, চলুন। আচ্ছা আপনার কাউকে সন্দেহ হয়? এক প্রভুটা আমার বাড়ি দখল নেবার চেষ্টা করছিল। তাকে আপনি চেনেন? না, তার দালাল এসে আমার সঙ্গে কথা বলেছিল। এখন আমার কি হবে? আপনি কিছু চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। অগর বাবু, স্যার। মণিমেলা দেবীকে আপনাকে যে কোনো একটা ফ্ল্যাটে রাখবার চেষ্টা করুন। কিন্তু আমি কোনো কিন্তু পিন্তু শুনতে চাই না। এর চেয়ে একটা বড় দায়িত্ব আপনাকে দেবো, আপনি পালন করবেন? আপনি বললে নিশ্চয়ই করব। শোনো রতনলাল, আমি ভাবছি মণিমেলা দেবীর স্বামীর স্মৃতি রক্ষার্থে এই জায়গায় একটা বাড়ি করব, এবং সেই বাড়ির সুন্দর ফ্ল্যাটে মণিমেলা দেবী থাকবেন। আর বাড়ি তৈরি করার দায়িত্ব অমরবাবু আপনাকে নিতে হবে। আর শুনুন অমরবাবু, এই বাড়ি তৈরি করার জন্য মণিমালা দেবী একটি পয়সা দিতে পারবেন না। কি রতনলাল, ঠিক আছে? আপনি গরিবের মা বাপ হুজুর, আপনার জোরে আমরা বস্তির লোকেরা জানে বেঁচে আছি হুজুর। কোথায় চললি, কোথায় চললি? চারিদিকে দশক যায়, কেন, আমরা এ বাড়িতে কাজ করবো নি। কোনো অসুবিধা হচ্ছে কি? এই চোখের সামনে এত বড় অন্যায় আমরা দেখতে পাচ্ছি না। কি অন্যায় দেখলি? আবার জিজ্ঞেস করতেছেন কি অন্যায়? হ্যাঁ, মণিদেবীর এত বড় সব বোনাস করলেন, তার বাড়ি ঘর সব জাইলে পুড়ে খাক করে দিলে আমরা জিজ্ঞেস করতেছেন? আমার দেখেন, থমকাবেন নি বাবু। এই গোবর কারো শোক রাঙানি সহ্য করেনি। আমি কাজের তোয়াক্কা করিনি, করিনি সব। খবরদার, আমার নামে কেচ্ছা চড়িয়ে টাকা খাওয়াবার ধান্দা? হ্যাঁ, সব টাকার জন্য আপনারা সবকিছু করতে পারেন, কিন্তু আমরা আপনাদের মতো টাকার পেশাচ নই। আমি পিশাচ? হ্যাঁ, আমি আমি পিশাচ? হ্যাঁ, পেশাচ। ধান্দাবাজি, হ্যাঁ? পেশাচ। ধান্দাবাজি, হারামজাদা। এই, কি করবেন? কি করবেন? বাবা। হ্যাঁ, কি করবেন? এই, কি করবেন? এই, এ আপনি কি করতেছেন? আপনি মানুষ জানোয়ার। জানোয়ার? আমি জানোয়ার? নে গোবর, মার ওকে। এই, মার, এই, মার গোবর। এই, 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 তুই আমার রক্ত ঝরালি? হ্যাঁ, রক্ত ঝরালু। গরিবের বন্ধু হতে গেলি, গরিবের সেবা করতে গেলি, দেশের নেতা হতে গেলি অনেক রক্ত ঝরাতে হয়, তবে সে পুণ্যের রক্ত। আর তোমার মতো নেতার গায়ে তো পাপের রক্ত। ও রক্ত সবটা ঝরে গেলি তবে দেশের মঙ্গল। হ্যাঁ, কত সাহ। আমায় মাফ করে দে, আমায় মাফ করে দে জন, আমি এসব কিচ্ছু জানি না, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। জানলার পাশে আর্মস লুকানো থাকে, এই খবরটা কে দিয়েছে জন? আমি জানি না, আমি জানি না, বিশ্বাস কর, এ সব মিথ্যে, আমি কিচ্ছু জানি না, সব মিথ্যে। মিথ্যে? সব মিথ্যে। পরশুদিন প্রশান্তদার সঙ্গে থানায় দালালি করতে কেন গেছিলি? একদম চুপ। দাদা, আমাদের সঙ্গে দলে থেকে বেইমানি করার একটাই অর্থ, সেটা হচ্ছে মৃত্যু। বেইমানি? শালা ওঠ, ওঠ, ওঠ। সরে যা, সরে যা। হবে না কিন্তু, জন আমায় যেতে দে, আমায় যেতে দে। আমি বলছি ভালো চাস তো সরে যা, নইলে আমি বাধ্য হবো এই ছুরি তোর বুকে বসিয়ে দিতে। সরে যা, সরে যা। তুই জানিস না যে আজ পর্যন্ত কোন লড়াই নেমে জন পালিয়ে যেতে শেখেনি। মস্তানি করছিস?
না তুলো করতেছি আচ্ছা দাদা আমায় মাফ করে জন, জন আমায় মাফ করে দে, যা মাফ আমায় মাফ করে দে জন, জন আমায় মাফ করে দে, মাফ করে দে। মরে গেছে দাদা, মরে গেছে দাদা। কি করলি তুই? কি করলি রে? কে? আমি জন মাস্টার মশাই। যাই। আয় এসো বৌমা। আয়, চিনতে পারছিস? আমাদের গ্রামে সেই বিনোদ মাস্টার মশাই, আরে যার হাত ধরে আমি পালিয়ে এসেছিলাম। মাস্টার মশাই, আমার ভাই গোবর। গোবর মানে গোবর্ধন? হ্যাঁ একটা গোবর্ধন? হ্যাঁ 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 মাস্টার মশাই। থাক 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 থাক, মানুষের পায়ে মাথা নত করবে না, মাথা নত করবে আদর্শের কাছে। তা গোবর, ইনি বুঝি তোমার? হ্যাঁ, আমার স্ত্রী পদ্ম। পদ্ম। থাক থাক থাক, আমি পদ্ম নিয়ে গ্রামে সইলে যাব। হ্যাঁ সইলে যাব, আমার কষ্ট হবে। আমার এই স্বপ্নের রাজ্য কলকাতা, আমার স্বপ্নের মধ্যেই থাক। কি বলছিস গোবর? তুই গ্রামে ফিরে যাবি? তাহলে ছোটবেলায় বাবাকে হারিয়ে তোদের ছেড়ে আমি এই কলকাতা শহরে থেকে গেলাম কেন? আমি পারতাম না, আমি পারতাম না গ্রামের মধ্যে সুখে দিনগুলো কাটাতে? আমি পারতাম না প্রশান্ত বাবু সেলিসেনের দালালি করে প্রচুর টাকা রোজগার করতে? বল বল গোবর বল। ভুল করছো। শুধু কলকাতা কেন, সব শহরের এক অবস্থা। আমাদের শুধু একটা কথা মনে রাখতে হবে, যে কতগুলো ভাঁওতাবাজ, মুনাফাখোর, কালোবাজারি নিয়ে কলকাতা শহর নয়। এই শহরের বুকে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি, এদের স্মৃতি ছড়িয়ে রয়েছে। মাদার টেরেসা এখন এই শহর ছেড়ে যাননি, তিনি এই শহরে থেকে এখনো গরিবদের সেবা করে চলেছেন। গরিব আর বড় লোকের এমন শান্তিপূর্ণ সহাবস্থান তুমি আর কোথায় পাবে? তাই রাগ নয়, ঘৃণা নয়, অভিমান নয়, যেমন করে হোক এই কলকাতা শহরকে আমাদের বাঁচাতেই হবে। সর্দারজি বোধহয় এসে গেছে। জন, যাও দরজা খুলে দাও। সর্দারজি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। লোকটা আমাদের ঠিকই খবর দিয়েছিল স্যার। হ্যাঁ চলুন। এক মিনিট। আসি মাস্টারমশাই। এসো। মাস্টারমশাই, কাল সকালে একবার বড়বাবুর সঙ্গে দেখা করবেন। আপনার সঙ্গে ওনার কি একটা জরুরি কথা আছে। চলুন। দাদা, একদিন বাদে তোমারে ফিরে পেয়ে আমার হারাতি হলো গো। গোবর, কাঁদিস না গোবর, তোর চোখে আমি জল দেখতে চাই না। আরে আরে আমি তো একবারে চলে যাচ্ছি না, আবার আসবো। এই দেখো সেই কাঁধে হাস, যাবার আগে তোর একটু হাসি মুখ দেখে যেতে চাই রে। হাস গোবর। বৌমা, তুমি একবার বলো না, যাবার আগে ওর একটু হাসি মুখ দেখে যেতে চাই। আর দেরি করা যাবে না, চলুন। কলকাতার মুখে হাসি ফোটাতে গেলে অনেক জনকে শহীদ হতে হবে। আপনার কি হবে মাস্টারমশাই? আমার আবার কি হবে? লড়াই চলছে, লড়াই চলবে। আরেকটা জনকে আমাদের খুঁজে বার করতেই হবে। না না মাস্টারমশাই, আপনাকে আর কাউরে খোঁজা হবেনি। আপনাদের এই সুন্দরের লড়াইয়ে আমাদের 10 জনকে নেবেন। নেবেন নেবেন আমাদেরকে। সাবাস সাবাস, এই তো চাই। সাবাস গোবর, সাবাস পদ্ম।
এসো আজকে হাতে হাত মিলিয়ে আমরা শপথ নিই এই কলকাতা শহরকে সুন্দর করে গড়ে তোলবার জন্য। আমাদের এই লড়াই যেন সুন্দর হয়, কলকাতা সুন্দর হোক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।